Hello friends, welcome back to my channel Kollani 77 @রান্নাঘর। সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি হলো আওয়ান্না মাছ দিয়ে বাঁশকরুল রেসিপি। খুবই অসাধারণ হয় খেতে, বিশেষ করে এরকম ঠান্ডার দিনে খুবই ভালো লাগে খেতে। আশা করি আপনারা সবটা ভিডিও স্কিপ না করে এভাবে যদি দেখতে থাকেন আপনাদেরও ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিই আমাদের রান্নার রেসিপির উপকরণগুলো নিয়ে। আমি বাঁশকরুলটাকে এভাবে সুন্দর করে কেটে নিয়েছি কুচি করে। আপনারা এরকম কুচি করতে না পারলেও আর একটু বড় সাইজ করে কেটে নিয়ে সিদ্ধ করে নিতে পারেন। এইভাবে ছোটো আকারে করে নিলাম আমি চুলায় পাত্র বসিয়ে দিলাম। পাত্রের মধ্যে একটু লবণ দিয়ে আমি ওইটাকে প্রথম ভাপিয়ে নেব। বসিয়ে দিলাম পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ মেখে দিয়ে আমি ওইটাকে আপনাদের পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেবেন। দিয়ে আমি কিছুক্ষণ সময় ওইটাকে ফুটিয়ে নেব। তো অন্যান্য সবজির মতো ওইটা সিদ্ধ হবে না, তো যেরকমই হয় আমাদের ওইটাকে ফাঁপিয়ে নিতে হবে। যেহেতু আমি রান্নাটা বাঁশকরুল দিয়ে করব, সুতরাং আগে একটু সিদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ পর আমি দেখে নেব কতটা পরিমাণ হয়ে গেছে। তো আমাদের অনেকটা সময় সিদ্ধ করতে হবে। দেখতেই পাচ্ছেন এটা হয়নি, আর একটু সময় লাগবে হয়তো বা। তো ঠিক আছে বন্ধুরা, বাঁশকরুল রান্না করলে সেরকমভাবে খুবই অসাধারণ হয় খেতে। আপনারাও আশা করি এইভাবে বাড়িতে রান্না করে দেখবেন, আর আমাকেও কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। হয়ে গেল আমার এই সিদ্ধ করে রাখা। দেখতে পাচ্ছেন বাঁশকরুলটা আমি ভালো করে ছেঁকে নিয়ে আমি তুলে নিলাম। আর উপকরণে থাকছে একটা বড় সাইজের আলু নিয়েছি, আলুটাকে কুচি করে কেটে নিলাম। সাথে দিচ্ছি হাফ সাইজের একটা টমেটো, বড় সাইজের টমেটোটাকে হাফ করে কেটে নিলাম। আর পরিমাণ মতো দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা দিচ্ছি। সরিষার তেল দিয়ে আমি রান্নাটা করে নেব। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে কুচি করে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এইভাবে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে। যারা বাঁশকরুলও খায় না তারা এইভাবে যদি রান্না করে খেয়ে থাকেন আশা করি খুবই ভালো লাগবে। তো এটা হয়ে গেছে, পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি এখানে আদা কুচানোটাও দিয়ে দিচ্ছি, টমেটোটাও। এখন একটু ফ্রাই করে নেব, এর সাথে মিশিয়ে নেব। এখন বাদ বাকি মশলাগুলো আমিও দিয়ে দিচ্ছি এখানে। আমি হলুদ নুনটা আপনাদেরকে দেখাতে ভুলে গেছি, এর জন্য সরি বলছি। হলুদ নুনটা দেওয়া হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। আমি হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এর সাথে অ্যাড করে নিলাম। লবণটা যেহেতু আমি সিদ্ধর মধ্যে দিয়ে দিয়েছি, সুতরাং এখানে পরিমাণ বুঝে আমি নুনটাই দেব। তো কষানো হয়ে গেছে মশলাটা। আমি এখন আগে থেকে সিদ্ধ করে রাখা বাঁশকরুলটা দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে সবটা মশলার সাথে কতক্ষণ ভেজে নেব হালকা করে। এইভাবে কতক্ষণ পর আমরা দেখে নেব, ঢেকে রেখে দিয়ে রান্নাটা করে নেব। মিনিট 5 করে আমরা ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন ভাজা অনেকটাই হয়ে গেছে। আমরা এখন আলুটা এর সাথে অ্যাড করে দেব। এইভাবে নাড়াচাড়া দিয়ে আমি কিছুক্ষণ পর ঢাকা রেখে দিয়ে আমি রান্নাটা করে নেব। আমি সিদ্ধর মধ্যে যে পরিমাণ লবণ দিয়েছি সেই নুনটা পরিমাণ মতো হয়নি, এর জন্য আর একটু পরিমাণে নুন অ্যাড করে দিলাম এর সাথে। দিয়ে আমি একটা কুটনির মাধ্যমে একটু নরম করে নিচ্ছি। আপনারা ওইটা এইভাবেও করে নিতে পারেন, আর যে একটু শক্ত খেতে পছন্দ করেন সে এইভাবেই খেয়ে নিতে পারেন। তো ঠিক আছে, আলুটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন আবার সবটার সাথে মিশিয়ে নিয়ে আবার ঢেকে রেখে দেবো কতক্ষণ সময়। আমি 5টার মতো কাঁচা লঙ্কা এখানে অ্যাড করেছি। বন্ধুরা এইভাবে আপনারা বাড়ি করে রান্না করে দেখবেন বাঁশকরুল দিয়ে এই শুকনো মাছের তরকারি। ওইটা খেতে অসাধারণ হয়। আপনারা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন।
বন্ধুরা এইভাবে উল্টে পাল্টে আমরা কিছুক্ষণ পর পর রান্না করে নেব। আলুটাও হয়ে যাওয়ার পথে আর একটু সময় ভেজে নেব আমরা। এই বাঁশকুড়ুল দিয়ে অনেক কিছুই রান্না করা যায়, আমরা সবজিও করতে পারবো। মিশানো মিক্সড ভেজের মধ্যে আমরা এটা দিয়ে খেতে পারি, খুবই ভালো লাগে। অনেকটা ভাজা হয়ে গেছে, সুতরাং আমি এখন শুটকিটা দিয়ে দিচ্ছি। ওইটাকে আমি সামান্য পরিমাণ গরম জল দিয়ে ধুয়ে নিলাম, তারপর এখন এর সাথে অ্যাড করে দিয়ে দিলাম। এখন সম্পূর্ণটা আমি এর সাথে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা বাটা। আগে আমি আদাটা দিই না, না হলে আদাটা দিলে স্মেলটা ভালো আসে না। এখন আদাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, তাহলে এই তরকারির স্মেলটা খুব ভালো থাকে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা চাইলে বেশিও জল দিতে পারেন, তো বেশি জল দিলে তরকারির ফ্লেভারটা ভালো আসে না, খেতেও স্বাদ হয় না। এখন আবার ঢেকে রেখে দেবো মিনিট 10 মতন। দেখতে পাচ্ছেন ওইটা কতটা সুন্দর হয়েছে দেখতে। ঠিক আছে, মিনিট 10 পরে আমরা ফিরে আসলাম। ওইটা সবটার সঙ্গে মিশে গেছে। এর চেয়ে বেশি অন্য তরকারির মতো মিশা মিশা হবে না। সুতরাং বন্ধুরা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। দেখতে পাচ্ছেন ওইটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও এরকম অসাধারণ হয়। এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার পুরানো বন্ধু হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আমার চ্যানেলটি না এখনও সাবস্ক্রাইব করে থাকেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ বন্ধুরা। আমার ভিডিওটা এখানে শেষ করছি, যেহেতু রান্নাটা হয়ে গেছে। কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন, এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে। তো ঠিক আছে, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে। ততক্ষণে